পৃথিবীতে শুনে সাজাপ্রাপ্ত আসামির জন্য আবার কাজের বুয়া থাকে। ক্ষমতার মসনদ থেকে সেদিন বিদ্রুপের সুরে শেখ হাসিনা বলেছিলেন, কারাগারেও ওনার ফাতেমাকে লাগবেই। ভাগ্যের কি নির্মম পরিহাস! সেই বিদ্রুপই আজ ইতিহাসের পাতায় এক শাশ্বত সত্য হয়ে জ্বলজ্বল করছে। হ্যাঁ, শেষ নিঃশ্বাস পর্যন্ত ফাতেমা ছিলেন কারাগারের অন্ধ কুঠুরি থেকে এভারকেয়ারের নিস্তব্ধ কেবিন, জীবনের শেষ দিনটি পর্যন্ত খালেদা জিয়ার সিথানের পাশে সেই ফাতেমাই ছিলেন। রাজনীতির ইতিহাসে আমরা কেবল নেতাদের নাম পড়ি, কিন্তু ইতিহাসের পাদপ্রদীপের তীব্র আলোর নিচে যে গাঢ় ছায়া থাকে, সেখানেই বাস করেন ফাতেমারা। কোনো পদবি নেই, কোনো স্লোগান নেই, তবুও বেগম খালেদা জিয়ার গত ১.৫ দশকের জীবনে তিনি ছিলেন এক অবিচ্ছেদ্য অস্তিত্ব। তিনি কেবল গৃহকর্মী ছিলেন না, ছিলেন এক বিশ্বস্ত ছায়াসঙ্গী। ভোলার মেঘনা পাড় থেকে গুলশানের ফিরোজা, ফাতেমার গল্পটা কোনো রূপকথার নয়, বরং জীবন যুদ্ধের লড়াকু এক নারী। ভোলার মেঘনা পাড়ের এক সাধারণ বধূ, স্বামী হারিয়ে অভাবের তাড়নায় ২ অবুঝ সন্তানকে বুকে পাথর বেঁধে রেখে এসেছিলেন ঢাকায়। ২০০৯ সালে যখন তিনি খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন, তখন কে জানত এই সাধারণ প্রবেশই একদিন তাকে ইতিহাসের এক অসাধারণ সাক্ষীতে পরিণত করবে। বাথরুমে আনা নেওয়া, ওষুধ খাওয়ানো কিংবা নির্ঘুম রাতে হাতটি ধরে বসে থাকা, এসব কেবল দায়িত্ব ছিল না, ছিল এক আত্মার বাঁধন। ২০১৪ সাল, মার্চ ফর ডেমোক্রেসি। গুলশানের বাসার সামনে বালু ভর্তি ট্রাকের ব্যারিকেড, ফিরোজার দোরগোড়ায় দাঁড়িয়ে অসুস্থ শরীর নিয়ে কথা বলছিলেন বেগম খালেদা জিয়া। পুলিশের চাপে যখন তিনি নিজেকে সামলাতে পারছিলেন না, ঠিক তখনই ক্যামেরার ফ্রেমে দেখা গেল এক নারীকে, যিনি শক্ত করে ধরে আছেন নেত্রীর হাত। তিনি ফাতেমা। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাচ্ছেন, কিন্তু তিনি একা নন। আইনজীবীদের আবেদনে এবং আদালতের অনুমতিতে স্বেচ্ছায় কারাবরণ করলেন ফাতেমা। পৃথিবীর ইতিহাসে এমন নজির বিরল। শুধুমাত্র সেবার জন্য, ভালোবাসার জন্য, কোনো অপরাধ ছাড়াই জেলের অন্ধকার বেছে নিচ্ছেন। নাজিমুদ্দিন রোডের সেই নির্জন কারাগারে ফাতেমা ছিলেন খালেদা জিয়ার একমাত্র পৃথিবী। মহামারীতে এবং শেষ যাত্রায় ২০২১ সালের করোনা মহামারী যখন আপন মানুষও ভয়ে দূরে সরে যাচ্ছিল, তখন ৫৩ দিন হাসপাতালের কেবিনে পিপিই পরে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন ফাতেমা। লন্ডন থেকে ঢাকা প্রতিটি সফরে, প্রতিটি চিকিৎসায় তিনি ছিলেন খালেদা জিয়ার পাশে। আজ ২০২৫ সালের ৩০ ডিসেম্বর, এভারকেয়ার হাসপাতালের সাদা বিছানায় সব শেষ। ১.৫ দশকের ডিউটি শেষে ফাতেমা আজ বড় একা। যার হাত ধরার জন্য তিনি জেল খেটেছেন, করোনা শুয়েছেন, সংসার ত্যাগ করেছেন, সেই হাতটি আজ বরফ শীতল। আজ আর ঔষধ খাওয়ানোর তাড়া নেই, হুইলচেয়ারে ঠেলার ব্যস্ততা নেই। ফাতেমা বেগম প্রমাণ করে দিয়ে গেলেন, সব সম্পর্ক রক্তের হয় না, সব আনুগত্য ক্ষমতার জন্য নয়। কিছু সম্পর্ক গড়ে ওঠে শুধুই মানবিকতা আর পরম মমতায়। রাজনীতির মহাকাব্যে ফাতেমার নাম কোনো শিরোনামে আসবে না সত্য, কিন্তু যখনই বেগম খালেদা জিয়ার সংগ্রামের ইতিহাস লেখা হবে, অদৃশ্য কালিতে প্রতিটি পৃষ্ঠায় লেখা থাকবে এই নিঃস্বার্থ নারীর নাম। ছায়া যেমন কায়াকে ছেড়ে যায় না, ফাতেমাও তেমনি আমৃত্যু ছেড়ে যাননি তার ম্যাডামকে।